হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? স্মৃতি ডিজাইনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, আজকে আমি একটা কোমর পট্টি নিয়ে চলে এসেছি। 5 ইঞ্চি নিয়েছি দেখো। আর লম্বাটা হচ্ছে তোমার 4 ভাঁজ করা আছে। যতটা কোমর থাকবে তার 4 ভাগের 1 ভাগ এখানে আছে। তো এভাবে কেটে নিয়েছি, নিয়ে দেখো মাথাটা সেলাই করেও নিয়েছি। 1/2 ইঞ্চি করে মাথাটা 2 মাথা সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। তো অনেকে বলেছো যে দিদিভাই কোমর পট্টি লাগালে সোজা দিকটা উল্টো হয়ে যায় বা উল্টো মানে সেলাইটা ভালো পড়ে না। তো দেখো কিভাবে লাগাবে। যেটা 6টা পার্ট জয়েন করে নিয়েছো সেটা উল্টো করে নেবে, মানে যে সেলাইয়ের দিকটা ধরে নেবে, সোজা পার্টটা থেকে যাবে। তো ওইখান থেকে সোজা দিকটা আর উল্টো দিকটা দুটো করে দেখো, আমি উল্টো দিকে কিন্তু সেলাই করিনি, আমি সোজা দিকে আর উল্টো দিকে ঘুরিয়ে সেলাই করেছি। যখন আমি উল্টে দেব তখন জিনিসটা সোজা দিকে আমার খুব সুন্দরভাবে বসে যাবে। তো দেখেই নিয়েছো আমি কিভাবে সেলাইটা করে নিচ্ছি। জাস্ট উল্টো দিকে আর কোমর পট্টিটা ধরে পুরো মাথাটা আমি একদিক থেকে আর একদিকে সেলাই করে নিয়েছি। এবার সেলাই করে নেওয়ার পরে দেখো, আমি কাপড়ের যে সাইডটা আছে সেটা আমি 1/2 ইঞ্চি মানে 2 সুত বা 3 সুত, যার যতটা যেমন পারবে তোমরা ঠিক সেভাবে না ধরে সেলাই করে নেবে। দেখো আমি কিভাবে নখ মানে নখ মেরে নিচ্ছি। তো এভাবে নখ মেরে নিলে না জিনিসটা খুব সুন্দর বসে যায়। তো তোমরা এভাবে পুরোটা নখ মেরে নিতে পারো বা অল্প অল্প করে নিতে পারো। তো আমি দেখিয়ে দিয়েছি, ওভাবে তোমরা নেবে। এবার দেখো সোজা যে দিকটা আছে সেই দিকটা যে সেলাইটা আছে, ডান সাইডে একটা সেলাই থাকে। এবার তুমি তোমরা বাঁ দিক থেকে সেলাইটা দেবে, তাহলে ডান দিকের যে সেলাইটা বা উল্টো দিকে যে সেলাইটা থাকে মানে সোজা পাটে, ওই সেলাইটা কিন্তু বোঝা যাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ আমি সেলাইটা কিভাবে দিচ্ছি। ভেতরে যে সেলাইটা আছে সেটার বাঁ সাইড দিয়ে সেলাইটা দিচ্ছি, সামান্য বাঁ সাইড, মানে সেলাইটার উপরেও পড়বে না বা সেলাইটার ডান দিকেও চলে যাবে না। তো এইভাবে দিয়ে তোমরা পুরোটা কভার করে নেবে। তো দেখো আমি মাথায় এসে একটু মানে যাতে খুলে না যায় তার জন্য আমি একটু ডবল রিপু মতো করে নেওয়ার পরে আমি ঘুরিয়ে নেব। ঘুরিয়ে নিয়ে দেখো আমি একটা চাপ সেলাই দেব। তো চাপ সেলাইটা দেওয়ার পর হচ্ছে মানে খুব সুন্দর ফিনিশিংটাও আসবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। শেয়ার যে এই সাইডে থাকে এটা তোমরা 2 সুতো নিতে পারো, 3 সুতো নিতে পারো, তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সেলাইটা দিয়ে নিতে পারো, ছোট বড় করে নিতে পারো। তো দেখো আমি খুব ছোট করেই সেলাইটা করে নিচ্ছি। এভাবে করলে তোমাদের জিনিসটাও খুব সুন্দর হবে, ফিনিশিং হবে আর দেখতেও খুব সুন্দর লাগবে। তো তোমাদের যাদের অসুবিধা হয়েছিল তাদের জন্য আমি এটা নিয়ে এসেছি। তো আমার সেলাইটা না আমি পুরোটা কমপ্লিট করে ফেলেছি। তলার যে নিচের যে সেলাইটা থাকে ওটাও আমি পুরো গোল করে সেলাইটা করে নিয়েছি, 1 ইঞ্চি থেকে একটু বেশি নিয়ে। আর এটা দেখো আমার হয়ে গেছে। তো দেখো সেলাইটা আমার কেমন পড়েছে তোমরা দেখো, ঠিক এরকম লাগবে দেখতে। তাহলে আর টেরে বেঁকেও যাবে না, দেখতে খারাপ লাগবে না, খুব সুন্দর দেখেছো। উল্টো দিকটাও দেখো ফিনিশিং এসছে, সোজা দিকটাও দেখো ফিনিশিং এসছে। তো ফাইনালি আমার ব্লাউজটা রেডি হয়ে গেছে। আর তোমাদের কেমন লাগলো? দেখো আমার তলার বর্ডারটা কিন্তু সেলাই হয়ে গেছে। তা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থেকো। সবাইকে ধন্যবাদ। আর যদি কোথাও অসুবিধা থাকে তলার ঘেরে তো আমাকে জানিও। টাটা বন্ধুরা।